মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করে, আমি আল্লাহরে জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিলাই। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদম 5 ওয়াক্ত নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিলাই। এরাই একমাত্র জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হেদায়েত প্রাপ্ত উম্মত যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরার ভিতরে পয়লা নম্বর গুণ তুমি পাইবাই। এরা জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহর অস্তিত্বর প্রতি ছায়া, আমি আল্লাহর নিয়ামতগুলা জমিন পাইয়া, আমি আল্লাহর সৃষ্টিগুলারে দেখিয়া আপনার হেদায়েত প্রাপ্ত মুমিনে যখন আমারে বিশ্বাস করব, এরাই জমিন মুত্তাকি পরহেজগার হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরা একমাত্র আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব রে ভাই। কারণ মুমিন ব্যতীত দুনিয়ার কোনো মানুষে কোনো বান্দার সামনে মাথা নত করতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন, জমিন তাকওয়া, এরাই জমিন মুত্তাকি পরহেজগার হইবা। এরারে হাজার মানুষের চেষ্টা করলেও, হাজার মানুষের নির্যাতনার কষ্ট জমিন দিলেও আমি আল্লাহ ব্যতীত কেউর সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাদ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একতল উম্মত জমিন পাইবাই, এরাই আমার গড্ডে জমিন আবাদ করবা, গড্ডে জমিনের মধ্যে তামিল করবা, যারার ভিতরে আমি আল্লাহ তাআলা এক আল্লাহ বলিয়া যারা জমিন স্বীকার করবা, ওই সমস্ত মানুষে আমার গড্ডে আবাদ করব, ওই সমস্ত মানুষে আমার গড্ডে জমিন তামিল করব, যারা আমি অদৃশ্য আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব। 2 নম্বর আখিরাতের মাঠে জমিন বিশ্বাস করব, কারণ আখিরাতের মাঠে যত উম্মতে মুহাম্মদিয়া জমিন বিশ্বাস করবা, এরা জমিন কোনোদিন নাফরমানি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, অদৃশ্য আল্লাহরে বিশ্বাস যারা করেন, আখিরাতে জমিন যারা বিশ্বাস করে, এরার মধ্যে আর একটা গুণ আর সিফত তোমরা জমিন দেখতে পাইবা, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ। এরা একমাত্র নিজের সম্মানিত খবর লাগাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। আর 2 নম্বরে আমি আল্লাহ তারে যেই পরিমাণ মালের মালিক বানাইলাম, যেই পরিমাণ জমিনের সম্পদের মালিক বানাইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে অর্থাৎ যাকাত জমিন আদায় করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নিসাব পরিমাণ ধন দৌলতের মালিক যত মানুষ জমিনের মধ্যে দিবা, তোমরা আমার আল্লাহর যাকাত জমিনের মধ্যে আদায় করিও। অর্থাৎ যাকাত খানেওয়ালা যত মানুষ তোমাদের সমাজের মধ্যে তোমরা পাইবা, তাহাদের হকগুলা তাহাদের হাতের মধ্যে তোমরা সমঝাইয়া দিলাইও, নতুবা তোমাদের ধন দৌলত জমিন সম্ভব হোক। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, হেদায়েত প্রাপ্ত ইমানদার যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরা একমাত্র আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন বাতিলের সামনে কোনদিন মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির হে ডরাইতো নাই, যারা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরাই তো হেদায়েত প্রাপ্ত ইমানদার মুত্তাকি, যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন বাতিল ফিরকার সামনে, কোন মুনাফিকের সামনে, কোন অন্যান্য কোন জাতির সামনে ইমানদারের কোনদিন মাথা নত হইতো না। হোক সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ইমানদার যারা, এরা ইমানের পাওয়ার বেশ, ইমানের ভোল্টেজ বেশ, এর লাগি আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত। আমরা আল্লাহ এই পর্যন্ত ইমান দেও, আল্লাহ আমরা এই পর্যন্ত জজবাওয়ালা ইমান দেও, যে জান দেওয়া লাগে দিলে ইতাম,
কিন্তু ইমান কোনোদিন বিক্রি হতে না ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। গোটা ফিলিস্তিনের মানুষে আমরা দেখাইয়া দিছে, গোটা আফগানিস্তানের মুসলমানের দেখাইয়া দিছে জীবন দেওয়া লাগে দেও, মগর আল্লাহ ব্যতীত কেউর সামনে মাথা নত করি। এই যে যদি আমরা আল্লাহর এক আল্লাহ মানি, আল্লাহর ডর আর ভয় অন্তর ঢুকাই, পৃথিবীর কোন জাতি কোন সম্প্রদায় কোন গুনাহ আমাদেরকে আবদ্ধ করতে পারত না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে জঙ্গে খন্দক যখন তাশরিফ নেয়, জঙ্গে খন্দক যাওয়ার লগে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এর বাদেও সাবল দিয়া কুদাল দিয়া খন্দক যখন খোদা শুরু করেন রে ভাই, অর্থাৎ নালা যখন খোদা শুরু হয়, সাহাবায়ে কেরাম বিবেচনা করে হাউ মাউ দেখাইয়া খান্দাও খোল দেখেন। আমার সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহ দেখলে আমরা বিবি বাচ্চা হলে 3 দিন থাকি 4 দিন থাকি না খাইয়া না ফিন্দিয়া, আল্লাহ গেরা জমিনের মধ্যে বড় কষ্ট খতরা, বড় খান্না খাটি হল জমিন খতরা, আপনি নবী এদেরকে সামান্য খানির ব্যবস্থা করুক গোয়া। আর আমরাও তো আজকে 3 দিন থাকি না খাইয়া আমাদের পেটের সাইটের মধ্যে পাথর বান্ধিয়া রাখলাম, এর বাদেও নবী আমরা আপনার লগে আমরা কর্ম করিয়ে যাই। আর বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম হল 3 দিন থাকি তোমরা না খাওয়ার কারণে তোমাদের পেটের সাইটের মধ্যে তোমরা পাথর বান্ধিছ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেছে গিয়া এক লোকমা পর্যন্ত পানি পর্যন্ত পেটে ঢুকাই নাই, যার কারণে আমার পেট মুবারকর দুই সাইটের মধ্যে 2টা পাথর আমি বান্ধিয়া তোমাদের সঙ্গে খাত করিয়া সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম পেটো নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এর বাদেও যখন খন্দক খুদা শুরু করেন দেওয়াই আর জবান দিয়া কুশির ছুটো পড়া শুরু করেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা, আয় মওলাই কারীম, আয় আল্লাহ আপনি যদি দয়ার মায়া না করিয়া, আপনি মহব্বত না করিয়া যদি আমাদেরকে হেদায়েত না দিতাই, এই যে আপনার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না অনেক, আর আমাদের সম্মানিত কপাল লাগাইয়া আপনার কুদরতের কদমে শ্রদ্ধা দেওয়া সম্ভব হইল না অনেক। সুবহানাল্লাহ। জুসব পরিত্রাণে ভাই বিশ্ব নবীর জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে তার জবান থেকে কোনো উচ্চারণ শব্দ করেন নাই, এর বাদেও সাহাবায়ে কেরামগুলোর কষ্ট দেখিয়া, সাহাবায়ে কেরামগুলোর জবান তাকিয়া, খুশির দোয়াগুলা দেখিয়া বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করেন, আল্লাহুম্মা লা আইশা ওয়াল আইশুল আখিরা, আল্লাহ আমার উম্মত হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো আরাম চাইতরা না, দুনিয়ার কোনো আরাম আর আয়েশ করতে চাইতরা না, তারা একমাত্র মারা যাওয়ার বাদে আখিরাতের দিন থেকে ওখানে আরামের দিন থেকে চাইতরা। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে না খাইয়া, আমার সাহাবায়ে কেরাম হলে না ফিন্দে এত জুলুম অত্যাচার শিকার হইয়া একমাত্র তোমার আদালতের সামনে যখন কিয়ামতের দিন যাইবা, ও দিন আরামর জিন্দেগির সওয়াল তোমার হাতে ফতরারে দয়াল, এর লাগে আমি নবী তাহাদের জন্য দোয়া করিয়া ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার যত আনসার সাহাবী হল আছেন, আমার যত মুহাজিরিন সাহাবায়ে কেরাম হলি জামাতের মধ্যে শরীক আছেন, এমনকি কিয়ামত পর্যন্ত এই সাহাবায়ে কেরাম হলের অনুসরণ করিয়া যত উম্মত হলে তুমি সাদাকাত করবা, যত উম্মত হলে তুমি মধ্যে নামাজ পড়িয়া যাইবা, এদের প্রত্যেকের জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আসলে নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামগুলোর প্রতি, আর সাহাবায়ে কেরামগুলোর ভালোবাসা নবীর প্রতি হলো আসলো, এর লাগি আল্লাহ তাআলা তাহাদের শানের মধ্যে নাযিল করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও সাহাবায়ে কেরামগণ তোমাদের প্রতি আমি আল্লাহ খুশি, তোমরা আমার প্রতি খুশি হও। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে বিশ্ব নবী ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো, আকাশের তারকার মতো, একজন সাহাবীরে যদি কেউ ইক্তাদা করিলাও, একজন সাহাবীরে যদি কেউ অনুসরণ করিলাও,
এরা দুনিয়ার জমিনে হেদায়েত প্রাপ্ত হইবে। হোক সুবহানাল্লাহ, আরো বড় হই সুবহানাল্লাহ। আমরাও সাহাবায়ে কেরাম হল লাগে কিয়ামতের দিন জান্নাত এটা আমরা দিয়েছি ইনশাআল্লাহ, সব জান্নাত এটা ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরো বড় হই ভাই নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া আমিও মুসাফিরি হালত আপনার এই নবুয়া ও মসজিদ খান মনে হয় জামে মসজিদ হইত ই অঞ্চল আর মসজিদ নাইনি তো সিনিয়র বড় মসজিদ। আচ্ছা ওখান জামে মসজিদ হইতো ও মসজিদ গান আপনারা মসজিদ তো বানাইছেন ঠিক আছে, বলে মেহরাব হইছে না আমার মেহরাব ওখানে আরো তোরা উৎসাহ করতে আসলো ইল ইন্টেনের লগে মেহরাব না দিয়া আরো তোরা উৎসাহ করতে আসলো মেহরাব বানাইতে মেসা বকল আনিও আনিয়া মেসা বকল আইডিয়া লইয়া মেহরাব বানাই মেস্তৈরের বুদ্ধি আর মেসাওর বুদ্ধি আনি মেহরাবর বুদ্ধি মেসা বকল আইন তাকে মেস্তৈরটা তাকে না ও মসজিদ ওখানে হইতো ইলা কোনো ভাই আসেননি ওখানে নবী যে ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া থিয়া দেয় আল্লাহ তাআলা লাগি জান্নাতে খান ঘর বানাই। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো 5000 টাকা দেখা দিতা যে আমার মা ঘর থিয়া আইছি বাবা ঘর থিয়া আইছি আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানতা ওই তো নবী যে ফরমায় যারা আমার নবীর আল্লাহর ঘর বানাইয়া থিয়া যাইবা আল্লাহ তাআলা লাগি জান্নাতে খান ঘর বানাইবা। ও জান্নাত খানো এইটা চলো জানিয়া না আপনার হালত কিলা পরিস্থিতি কিলা। এর বাদেও আমি মসজিদর লাগিয়া কইলাম একজন ভাই তাহলে উবা কোয়া বলে আমি আল্লাহর ঘর খানো 5000 টাকা দেখার আদা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাওয়াত দিছে বকুল ভাই তোমার ফোন মানে ওনাই মারছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই লাগলো ভাই 5000 টাকা দেন ওলা একজন ভাই ওয়াক না মসজিদ খানো লাগতো মসজিদ খান প্লাস্টার হইতো এখানে জামে মসজিদ হইতো দরকার নানি ভাই এখানে জামে মসজিদ হইলে আপনারা বেদার না খুশি হইবা। এই হোক কথা এখানে জামে মসজিদ হইলে বেদার না খুশি ভাই। হ্যাঁ তিনটা কিন্তু তিনমুখা মসজিদ কেন বাক্কা দূর হইলেন ও বাদু হাসিয়া ও বাক্কা জায়গা যেটা হনকে জুম্মা করিতা ই সাইটার মসজিদ আছে আরে হ্যাঁ মসজিদ জামে মসজিদ নাই মসজিদ তিনমুখার ওখানে নেই। গতবার যেখানে মাগরিবাদ ঘুরিয়া গেছি বাক্কা লাগা তো এখন এখানে জামে মসজিদ হইলে আপনারা বেদার না খুশ হেও মাত্রায় না কিতাব নাই মাত্রায় না। হ্যাঁ খুঁজা নাই আমার বেদার না খুশ সব খুশ নেই বাদে আপনারা হিন্দুর মানুষের যদি আমার খারাপ পাইন করে হুজুরে এখানে জামে মসজিদ বানাইয়া দিয়া দেখতে রাখিয়া। হ্যাঁ না হ্যাঁ লাগবো তো আসেনি কোনো ভাই 5000 টাকার ওসিয়ত লাইনো কোনো ভাই নাইনি আল্লাহ এই পর্যন্ত আপনারা ওসিয়ত দিছে না আমি আল্লাহর ঘর খানো 5000 টাকা দিতাম কিয়ামতের দিন জান্নাত দিতাম। একজন ভাই থাকলেও আদা করো কুয়া আমি বহুত দূরে যেতাম আমি কালকে আমার বুঝাই প্রোগ্রাম এর লাগে আমি আপনার সময় লম্বা দিতাম আমার খুঁজলা বুঝইতো নাই সিস্টেম নাই। এখন এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ রোহান আপনার তো বড়ই যায় এর বাদেও আপনার লম্বা টাইম দিয়া খালি ঘুরিয়া দিতাম সেই আর না ঘুমাইলেও তো এর বাদেও খাইয়া জোর বাদ মাহরিব বাদ এসা বাদ হুজাই বলতে হুজে এরিয়াত নাই সারিয়া নোয়া মরিগাঁওর ভিতরে উগাই দিয়ে যাওয়া ট্রেনের কোনো লাইনও নাই। ও কারণে আপনারা কাছে সে বিদায় নিতাম ফরুক ভাই হিরিয়া মিজোরাম হামাইতাম গিয়া বালির খাল মিজোরামে এরিয়া নাই ও নয় মাহরিব পড়িতাম বুধর কুয়া মোল্লা দৌড়ো আরাম নাই লেগিয়াও আপনারা আমার ছাড়লে আমি করতাম আসল নিলা কোনো ভাই 5000 টাকার আদা হতা ইলা একজন ভাই তাহলে সাহস শুরু করা আমি হেরে দোয়া হইলুম একজন ভাই তাহলে সাহস শুরু করা ই মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আসেননি ই মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট আসেননি তার কাছে হ্যালো ও সেক্রেটারি সাহেব জোয়ান মানুষ ই গাঁৱত 5000 টাকা তেনেওয়ালা কোনো মানুষ নাইনি ইলা ওসিয়তলা গাঁৱত নাই নাকি তা আপনি কত পারবা আপনি কত দিবা সেক্রেটারি 1000 পাবলিককে 5000 কেমনে দিব। হ্যাঁ মাতলান জি মুরব্বী সাহেব সেক্রেটারি বলে পাবলিককে 5 দিব নি
আপনার মুরব্বী সাহেব 1000 দিবা 13000 টাকা হলি গোলা বলা মসজিদ সেক্রেটারি হিসাবে 1000 দিবা না রে তাকবীর দ্বীন ইসলাম ও মুরব্বী সাহেব 1000 টাকা দিবা নাম কিটা মাশাআল্লাহ না রে তাকবীর আলহাজ আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা আলহাজ আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা 3 নম্বরে 1000 খেবার ভাই হো ভাই নাম কিটা মহিবুর রহমান নারে তাকবীর জনাব মুহিবুর রহমান ভাই 1000 টাকা জনাব মুহিবুর রহমান ভাই 1000 টাকা 4 নম্বরে 1000 কোটি টাকা খেবার ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দিক 5000 বাদ দিছি আমি যেহেতু বুটলাই নিছে এগুলা হিসাব ফোন ধরিতে আপনারা ফোন ধরি 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দিক না 4 নম্বরে ইলা কোনো ভাই আছে 1000 কোটি টাকা দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি কোনো ভাই 4 নম্বরে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিতা মা কবর তুই আইছুন বাবা কবর তুই আইছুন আল্লাহ আস্তে আজপি এলাকার মধ্যে গান সারা হদার মাইকুর আওয়াজ যা প্রত্যেক মধ্যে গানে হুঁতরা ও ভাই নাম কিতা আলাউদ্দিন সাহেব না রে তাকবীর জনাব আলাউদ্দিন ভাই 1000 টাকা জনাব আলাউদ্দিন ভাই 1000 টাকা 5 নম্বর কোন ভাই ওহার ভাই 1000 কোটি টাকা দিতায় আল্লাহর ঘর খানো আদা হরু কুয়া 1000 টাকা ইটা খুব একটা টাকা না কোনো যতজনে বইয়া চা খারা এরাও তো চাইলে আপনি 1000 দিবা ও মাফলার আল্লাহ ভাই 1000 দিবা এর নাম কিতা হিফজুর রহমান চৌধুরী এনি কিতা রাজনীতিবিদ মানুনি না ও গাঁওর মানুষ হ্যাঁ না রে তাকবীর জনাব হিফজুর রহমান ভাই 1000 টাকা জনাব হিফজুর রহমান ভাই 1000 টাকা 6 নম্বরে 1000 কোটি টাকা খেবার ভাই ও গামসালা ভাই 1000 দিবা আমার ভাই নাম কিতা ও বা খলিলউদ্দিন সাহেব না রে তাকবীর জনাব খলিলউদ্দিন সাহেব 1000 টাকা জনাব খলিলউদ্দিন সাহেব 1000 টাকা 7 নম্বর খেবার ভাই 1000 কোটি টাকা দিবা ইনো মুরব্বী হল বেদান কোয়া ও আর ইনো বেদান চা খাইছেন আপনারা চার হকগুলো আদায় করে কোয়া আল্লাহর ঘর দেখুয়া আল্লাহর ঘর দিলে তো করে দি যায় না হ্যাঁ 1000 টাকা মাশা 500 না 1000 টাকা আল্লাহ দেওয়াই তো মসজিদ হানুক না এখানে তো নামাজ আপনারা পড়তা গাঁর মানুষের নামাজ পড়তা আর তো পড়ি তো না ভাই বাইরা মানুষে বাইলে একদিন পড়িব আর না 1000 টাকা আপনি বাইরা মানুষ আমার মনে আছে দিবা আলাউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুক আমি দিব 500 টাকা আপনি 500 টাকা আমার ইসা 500 টাকা দিবা আপনারা মসজিদে যদি আপনারা 500 আর 200 করে দেন কেন উঠরা এর বাদে লাগে আর দিব হ্যাঁ আমার ইসা 500 টাকা দিবা হবিবুর রহমান 1000 টাকা হবিবুর রহমান মাশাআল্লাহ আলাইহি তাকবীর ও হবিবুর রহমান সাহেব নি আল্লাহ হায়াত দেখুয়া সিহত আফিয়ত দান করুক আল্লাহুম্মা আমিন জনাব হবিবুর রহমান ভাই 1000 টাকা আর মুরব্বির নাম কিতা আইয়ুবুর রহমান ভাই 500 টাকা আল্লাহ সবকারে কবুল করুক জাবির হোসেন ভাই 2000 টাকা মাশাআল্লাহ জাবির হোসেন ভাই সেই মানুষে আইসু না রে তাকবীর জনাব জাবির হোসেন ভাই 2000 টাকা ও বাত হল কাই কইতা 2000 টাকা আল্লাহ সবকারে কবুল করুক এরসি আমার ভাই দুনিয়া আখিরাতে আল্লাহ বালাই দান করুক আল্লাহুম্মা আমিন আর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবা আল্লাহ আজকে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জাবুদ্দিন 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জিয়াউদ্দিন ভাই 1000 টাকা জনাব জিয়াউদ্দিন ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেলিমউদ্দিন ভাই 1500 টাকা সেলিম ভাই খানো কি বেজুরা কি ও জুরা বানাও 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর
ইথা জমিনের ফসল ভিটামিন নাইনি ভাই এখন তো ভিটামিনের 3-4 খাই ঘোড়াটাই খারায় ঘোড়াটাই তো সারা ভিটামিন না রে তাকবীর আগো হইছে না রে বা না রে তাকবীর জনাব সেলিম উদ্দিন ভাই 2000 টাকা জনাব সেলিম উদ্দিন ভাই 2000 টাকা দীন ইসলাম দুইজন 2000 টাকা ভাইয়া তো আটকিয়া লাভ নেই আর তো আগে দেওয়ার কথা 3 নম্বরে 2000 টাকা 3 নম্বরে আসাউদ্দিন ভাই 500 টাকা দিন আসাউদ্দিন ভাই 500 টাকা খানো আসাউদ্দিন ভাই ও মুরব্বী 500 টাকা দিবা 3 নম্বরে 2000 টাকা দেন ওলা কোনো ভাই না শুননি 2000 টাকা বা 1000 টাকা দেখি আর তুলো কসে আল্লাহর করে দিতা ওখান তা হোক না নবী যে হইতরা আল্লাহর করে দ্বারা বানায় আল্লাহ তাআলার জন্য তো দেন হোক সুবহানাল্লাহ 2 নম্বরে নবী যে ফরমায় as-sadaqatu taruddul bala wa tadidul um law kana fasiqun সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন হোক সুবহানাল্লাহ আপনি শামসুল সাবনারে তাকবীর ইয়া সাহাবান নেশে আমার সাহাবকে তকবীর দেওয়া বাদ দিলেছে নারে তাকবীর জনাব শামসুল হক ভাই 1000 টাকা জনাব শামসুল হক ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই এই ইয়াত তুমি কয় 1000 বা 2000 যার ওসিয়ত যত আছে দিতে পারবে অসুবিধা নাই আসেনি কোনো ভাই 1000 টাকা দিবা বা 2000 টাকা দিবা 3 নম্বরে 2000 টাকা দেওয়ালা কোনো ভাই তাহলে পাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ